হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আরিফুল ইসলাম আরিফ আছি আপনাদের সাথে। আজকে আবার চলে আসলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে। আজকে কথা বলবো সংযুক্ত স্বরবর্ণ নিয়ে। তাহলে দেরি না করে শুরু করা যাক। সংযুক্ত স্বরবর্ণ মোট 11টি। তাহলে সংযুক্ত স্বরবর্ণ নিয়ে যেহেতু কথা বলবো, এগুলো প্রথমে দেখে নেই, তাই না? এগুলো হচ্ছে, দেখেন, এই যে প্রথমের যেগুলো দেওয়া আছে, এখানে দেওয়া আছে 11টা, সুন্দরভাবে সাজানো আছে এবং পর্যায়ক্রমে এই 11টার আবার উদাহরণস্বরূপ মনে রাখার কৌশল দেয়া আছে। হ্যাঁ, তো আমরা এভাবেই পড়ব। আমি প্রত্যেকটা জিনিস দেখায় দেব। যারা আমরা পেজ থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায় এবং আপনারা দেখতে পারেন। তো এই যে যেটা দেখালাম, এইটা হচ্ছে এটাকে বলা হচ্ছে এ। তারপরের যেটা আছে এটা হচ্ছে ইয়ে, এটাকে বলা হচ্ছে ইয়ে। তারপরের যেটা দেওয়া আছে এটাও আমরা জানি, এর আগে পড়ে আসছি, তাই না? এটাকে বলা হচ্ছে এ, এটাকে বলা হচ্ছে এ, এবং পরেরটাকে বলা হচ্ছে ইয়ে, পরেরটাকে বলা হচ্ছে ইয়ে। তারপরেরটাকে বলা হচ্ছে ওয়া, ওয়া। তারপরেরটাকে বলা হচ্ছে ওয়া, ওয়া। তারপরে যদি আমরা দেখি, তাহলে এই প্রত্যেকটা জিনিস আপনারা অবশ্যই নোট ডাউন করবেন, খাতায় লিখবেন, তাহলে সবচেয়ে সহজ হবে। পর্যায়ক্রমে আমরা নিচেরগুলো শিখব। দেখা যাক। এই যে দেখেন, যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওই। তারপরের যেটা দেওয়া আছে এটা হচ্ছে উ, উ, উচ্চারণগুলো দেখে নেবেন। তারপরেরটা দেওয়া আছে উয়ে, তারপরেরটা দেওয়া আছে ওই, পর্যায়ক্রমে। তারপরেরটা দেওয়া আছে উই, উই। এই সবগুলো আপনারা সুন্দর করে নোট ডাউন করবেন, খাতায় লিখবেন, সুন্দর করে পড়বেন, এবং এগুলো সহজভাবে যে সহজ পন্থায় আমরা পড়তে পারি সেটা উদাহরণস্বরূপ দেওয়া আছে এই জায়গায়। এই যে দেখেন, দেখাচ্ছি আমি। এইটা আমরা আগে দেখে আসলাম, তাই না? এই অর্থ যেগুলো দেখেন শর্ট করে মনে রাখতে পারবেন। হ্যাঁ, অনেক সময় বলি না আমরা, হ্যাঁ। হ্যাঁ অর্থ হচ্ছে সূর্য। তারপরে দেখেন ম্যামি, তারপরেরটা দেওয়া আছে ম্যামি, ম্যামি অর্থ হচ্ছে ঝিঝি পোকা। তারপরেরটা দেওয়া আছে ওয়া, ওয়া অর্থ কেন, ওয়া অর্থ কেন। সবগুলো নোট ডাউন করবেন সুন্দর করে, হ্যাঁ। এখন পর্যায়ক্রমে দেখেন তারপরেরটা, পর্যায়ক্রমে এই যে দেখেন এটা দেওয়া আছে ইয়া, আমরা আগেই দেখে আসলাম, তাই না? ইয়া, ইয়া। পর্যায়ক্রমে পরেরটা যদি আমরা দেখি মনে রাখার কৌশল হিসেবে, তাহলে ইয়া অর্থ জি, ইয়া অর্থ জি। তারপর হচ্ছে ইয়াগি, ইয়াগি অর্থ হচ্ছে কথা বলা, ইয়াগি অর্থ হচ্ছে কথা বলা। তারপরে দেখেন ইয়ে, তারপরে ফেগে, ফেগে অর্থ বালিশ। তারপরে দেয়া আছে দেখেন পর্যায়ক্রমে নে, নে অর্থ হচ্ছে হ্যাঁ। এগুলো মনে রাখার কৌশল, এগুলো আপনাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে এই এপুদা, এপুদা অর্থ হচ্ছে সুন্দর। এই যে এপুদা, এপুদা অর্থ হচ্ছে সুন্দর, মানে কোনো কিছু সুন্দর লাগলে সেটার ক্ষেত্রে ব্যবহার করা হয় বা বলা হয় এপুদা। পর্যায়ক্রমে আমরা এই সবগুলো নোট ডাউন করবো, খাতায় লিখব, এবং বেশি বেশি লিখব, বেশি বেশি পড়বো, তাহলেই মনে থাকবে। আর এইটাই আপনার শুরু। দেখুন এইটা হচ্ছে ইয়ে, ইয়ে। যেমন এই ইয়ে মনে রাখার কৌশল হিসেবে আমরা মনে রাখতে পারি শিগিয়ে, শিগিয়ে, শিগে অর্থ ঘড়ি। তারপরে দেওয়া আছে ফিয়ে, ফিয়ে অর্থ নাশপাতি, ফে, অনেকে বলে ফে, ফে অর্থ নাশপাতি। তবে কোরিয়ানরা এটা 2-3 রকমভাবে উচ্চারণ করে, পর্যায়ক্রমে আমি বলে দেবো ইনশাল্লাহ। তারপর একটা দেওয়া আছে খেদান, তারপর একটা আছে খেদান, খেদান অর্থ সিঁড়ি। আমরা যে ওই যে বিল্ডিং বাড়িতে উঠি, এটা এইটা হতে যে দেওয়া আছে ওয়া, ওয়া। এটা মনে রাখার কৌশল সাগোয়া, সাগোয়া অর্থ হচ্ছে আপেল, সাগোয়া অর্থ হচ্ছে আপেল। তারপরে যদি দেখি আমরা খোয়াজা, খোয়াজা অর্থ হচ্ছে বিস্কিট। আমরা যে বিস্কিট খাই বেকারি
বা কোম্পানির যে বিস্কিটগুলো থাকে, খোয়াজা, খোয়াজা অর্থ বিস্কিট। তারপর হচ্ছে সিগোয়া, সিগোয়া অর্থ হচ্ছে দন্ত বিভাগ, অর্থাৎ দাঁতের বিভাগ, দাঁতের সমস্যা হলে যেখানে যাই। ওয়ে, এটা হচ্ছে ওয়ে, ওয়েকে আমরা মনে রাখতে পারি সহজভাবে, ওয়ে অর্থ কেন, ওয়ে অর্থ কেন, এই যে ওয়ে অর্থ কেন। তারপরে পর্যায়ক্রমে যদি দেখি থুইজি, থুইজি অর্থ হচ্ছে শুকুর, থুইজি অর্থ হচ্ছে শুকুর। ওয়ে ইথু, তারপর এটা দেওয়া আছে ওয়ে ইথু, ওয়ে ইথু, ওয়ে ইথু, ওয়ে ইথু দেওয়া আছে কেন। তারপর পর্যায়ক্রমে পরেরটা যদি দেখি ওই, ওই, এটা আমরা মনে রাখার সহজভাবে লিখতে পারি নুই, নুই অর্থ হচ্ছে দন্তু নয় ওকার হাস্য নই, নই অর্থ হচ্ছে ব্রেন বা মগজ। তারপর এটা দেওয়া আছে হয়েসা, হয়েসা অর্থ হচ্ছে কোম্পানি। তারপরটা যদি দেখি উইগক, উইগক অর্থ হচ্ছে বিদেশি। আমরা যখন কোরিয়াতে যাব তখন আমাদেরকে বলা হবে বিদেশি, তাহলে আমরা তখন কি বলবো, আমাদের উইগক। তারপর এটা যদি পর্যায়ক্রমে আমরা দেখি, এটা পর্যায়ক্রমে পরেরটা হচ্ছে উও, উও, ওয়াখু। এটা মনে রাখার কৌশল হচ্ছে ওয়াহু, ওয়াহু অর্থ হচ্ছে কাজ। তারপরে হচ্ছে দেওয়া আছে মোয়া, মোয়া অর্থ হচ্ছে কি। তারপর এটা দেওয়া আছে ফিয়ংওয়ান, ফিয়ংওয়ান অর্থ হচ্ছে হাসপাতাল। আমরা এগুলো শর্টকাট লিখবো, বেশি বেশি লিখবো, পূর্ব তাহলেই মনে থাকবে। তারপর দেওয়া আছে দেখেন উইয়ে, উইয়ে। তারপরে এটা মনে রাখার কৌশল হিসেবে দেওয়া আছে উইয়েইথু, মানে ওয়েটার, উইয়েইথু মানে ওয়েটার। হুয়া হুয়ে, হুয়া হুয়ে অর্থ হচ্ছে ফুল। খুয়েদো, খুয়েদো অর্থ হচ্ছে কক্ষপথ, খুয়েদো অর্থ হচ্ছে কক্ষপথ। এই যে খুয়েদো, খুয়েদো অর্থ হচ্ছে কক্ষপথ। অবশ্যই এইভাবে মনে রাখতে হবে। উই, উই যদি মনে রাখতে চাই, উই, উই অর্থ হচ্ছে আমরা সব কিছুতেই ব্যবহার করে থাকি। উপরে যদি কোনো কিছু থাকে সেটাকে বলা হয় উই, উই অর্থ হচ্ছে উপরে। তারপর হচ্ছে উই হম, আমাদের কোনো বিপদ হলে যেটা ব্যবহার করি উই হম, উই হম অর্থ হচ্ছে বিপদ। থই, থই অর্থ হচ্ছে গরম। এই যে এখন যে গরম চলতেছে এটাকে কি বলা হয় কোরিয়ান ভাষায়, থই, থই অর্থ হচ্ছে গরম, থব্দ থ গরম। দেখেন উই, এইটাও কিন্তু উই। পর্যায়ক্রমে মনে রাখার কৌশল হচ্ছে উইজা, উইজা অর্থ হচ্ছে চেয়ার, উইজা। তারপরে হচ্ছে উইশা, আমরা অসুখ হলে যেখানে যাই ডাক্তার, উইশা, উইশা অর্থ হচ্ছে ডাক্তার। আমাদের সুন্দরভাবে মনে রাখতে হবে। তারপর হচ্ছে উইমি, উইমি এটা হচ্ছে অর্থ, উইমি অর্থ। এইভাবে আমরা সুন্দরভাবে মনে রাখতে পারি। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে। যারা আমার এই ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকটি ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন।